হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাই মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো সকাল সকাল আজকে মাছ কেনা হয়ে গেছে। এইদিকে দেখো এখন বাজে সকাল 8:30। এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এখানে লাউ দিয়ে ডাল রান্না করেছি। আর এইদিকে মানে লাউটা মানে যেহেতু কাটা হয়ে গেছে তার জন্য লাউ ঘন্ট রান্না করবো বলে দেখো বসিয়েও দিয়েছি। আমি কেটে রাখি না, লাউটা নষ্ট হয়ে যায়, তাই এইদিকে দেখো লাউ দিয়ে ডালও রান্না করেছি আর লাউ ঘন্ট রান্না করবো বলে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখলে তো জ্যান্ত রুই মাছ নিয়েছি, সেই মাছটা কাটতে হবে, তারপর মাছটা রান্না করতে হবে। আর আলু ভাজা করব আর বেগুন ভাজা, এগুলোই আজকে রান্না করব। এই দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন মাছ ঝরিয়ে নেব। আর এদিকে লাউটার মধ্যে একটু বড়ি থাকলে দিতে পারতাম, কিন্তু এখন তো অনেকটা সকাল, তা এই জন্য বড়ি ছাড়াই লাউ ঘন্ট রান্না করেছি। আর এদিকে দেখো গরম ভাতটাও হয়ে গেছে, আর এদিকে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে লাউ ঘন্ট হচ্ছে। আর এইদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, এখন আমি এই মাছটা কাটতে যাব। এই দেখো মাছ কাটতে চলে এসেছি। তা আমার বটিটা না একদিকে একটু মানে বেঁকা হয়ে রয়েছে, মাছ কাটতে অনেকটাই অসুবিধা হয়। কারণ বাজার থেকে যে মাছ আনা হয় না, সবসময় কেটেই নিয়ে আসা হয়। আর আগে না আমি মানে আমার বিয়ের আগে আমি কখনো মাছ কাটিনি, আর মাছটা আমার খুবই কম কাটা হয়, মানে যখনই মাছ আনা হয় বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। তাই ভাবছিলাম যে এই মাছটা কাটবো কী করে, মানে তা যাই হোক মাছটা কেটে নিলাম। আগে তো কখনো মানে মানে আগে মানে বিয়ের আগে কখনো তো মাছ কাটিনি। তা আর এর বিয়ের পরে যখন মাছ সবসময় কেটেই আনা হয়, আর তাই মাছ কাটতে গেলে একটু অসুবিধাই হয়। তাও এখন মানে মাছ কাটতে অনেকটাই ভালো শিখে গেছি। তাই মনে মনে ভাবছিলাম যে মানে প্রত্যেকটা মেয়েই বিয়ের মানে বাবার বাড়িতে থাকতে যেই কাজটা পারতো না, শ্বশুর বাড়িতে আসলে সব মেয়ে মানে প্রত্যেকটা মেয়েই সব কাজ শিখে যায়। তাই মানে যারা মাছ কাটতে পারে না তারা মাছ কাটাও শিখে যাবে, এইরকম মানে প্রত্যেকটা কাজই শিখে যায়। এই দেখো মাছ কাটতে গিয়ে মানে মাথাটা যেই কেটেছি তখন মাছের পিত্তিটা খুঁজছি যে কোথায়, কেননা কাটতে গিয়ে যদি মাছ মানে পিত্তিটা গলে যায় এর জন্য খুঁজে বেড়াচ্ছিলাম। তা বললাম না যে মাছ কাটতে আমি খুব একটা ভালো পারি না, মানে পারি এখন, সেটা শিখে গেছি। তা পিত্তিটা দেখো এখন গলে গেছে, এই দেখো ঠিক আছে, বটির নিচে একদম সবুজ সবুজ যে জলটা নিচে পড়ে আছে, ওটা পিত্তিটা গলে নিচে পড়ে গেছে। এটাই আমি খুঁজছিলাম। যাই হোক মানে মাছ কাটতে গিয়ে একদম কেটে ফেলেছি পিত্তিটা। আর মাছ যারা কাটে না তারা খুব সুন্দর মাছ কাটে, মানে তাদের হাতে পিত্তিটাও গলে না, তারা মানে মাছ কাটতে পারে আর কি ভালো। এই দেখো তাই জল দিয়ে একটু ধুয়ে নিলাম, নাহলে যদি তিতো লাগে। এই দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে।
এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পিত্তিটা যেহেতু গলে গেছে তো যদি তিতো লাগে এর জন্য একদম ভালো করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে কষলে। আর মাছের ওই মুখের মধ্যে না সবসময় একটা সবুজ রঙের লোট লোট মতো কি থাকে, এই জন্য আমি সবসময় আঙুল ঢুকিয়ে ভালো করে ধুয়ে নিই, বিশেষ করে জ্যান্ত মাছে ভেতরে সবুজ শ্যাওলা মতো কী যেন থাকে, মানে ওরা মাছ আর কি হয়তো খাবার খায় সেই শ্যাওলা মতো থাকে। এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আজকে রান্না করব রুই মাছের ঝাল। কারণ ঝোলটা খুব কম রান্না করা হয়, কারণ ঝোল রান্না করলে আমার ছেলে খুব একটা ভালো পছন্দ করে না। এই দেখো এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো মাছগুলো এখন মানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো সব ভেজে নেব। একবারে তো সব ভাজা যাবে না, তো এক এক করে সব মাছগুলো ভেজে নেব। আর যেহেতু রুই মাছের ঝাল রান্না করবো তার জন্য 2 পিস মাছ রেখে দেবো, রাত্রিবেলায় আলু আর মানে বেগুন দিয়ে একটু ঝোল রান্না করবো বলে। আর এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াইতে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সর্ষে তারপরে পোস্ত সমস্ত কিছু মানে বাটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাছগুলো এখন এই মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলেই মাছগুলো সব দিয়ে দেবো। এই দেখো ঝোলটা এখন ফুটছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। আর এই দেখো আমার রান্না হয়ে গেল রুই মাছের ঝাল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে